Welcome to the show. ওকে তো ভাই লোক তাণ্ডব 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 সোশ্যাল মিডিয়ার চারদিকে শুধু বর্তমান এই নামটাই শোনা যাচ্ছে। কেউ এটাকে বাংলা সিনেমার সেরা টিজার বলতেছে, তো কেউ আবার সালার ও মানি হাইস্টের কপি বলে গলা ফাটিয়ে চিল্লিয়ে বেড়াচ্ছে। বাট আসলে এই সিনেমায় কি কি থাকতে চলেছে, সাথে রায়ান রফির এই তাণ্ডবে কোন বাংলা অ্যাক্টরের ক্যামিও থাকবে, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। মূলত এই টিজারটা দেখে মুভির গল্পের সম্পর্কে যতটা আমরা অনুমান লাগাতে পারছি যে এই পুরো মুভির গল্পটাই টেক প্লেস করবে একটা নিউজ চ্যানেলের উপর। আর হ্যাঁ, তাণ্ডবের ভিলেন কে এটা নিয়ে দেখতেছি আপনারা অনেক কনফিউজ। রুকো যারা, একটু পরেই জানাবো। তারপর শাকিব খান ও তার দলবল পুলিশদের মেরে কেটে ওই টিভি চ্যানেলের ভিতরে যায়, দেন ক্যামেরার সামনে লাইভে এসে তার জীবন কাহিনী আমাদের সবাইকে শোনায় যে কিভাবে সে একজন নর্মাল মানুষ থেকে হয়ে উঠলো ভয়ঙ্কর শয়তান। কারণ আপনি আমি সবাই জানি এই মুভির একটা প্যাটার্ন থাকবে লাভ স্টোরির উপর, যেটার কিছু শুটিং এর ভিডিও ভাইরাল হয়েছিল, এবং এই টিভি চ্যানেলে সে একটা শো তৈরি করে যেখানে সে এক এক করে পলিটিশিয়ান ও বড় বড় লোকদের নিয়ে আসে, সবাইকে ভয় দেখিয়ে। এই সিনে যে শাকিব খানের দলবল একটা ব্যাংক লুট করতেছে, হয়তো তার মধ্যেই লুকানো ছিল পলিটিশিয়ানদের কোটি টাকা। তাই হয়তো মেগাস্টার তাদের অফার দেয়, যদি এই শোতে আসো তাহলে তোমাদের টাকা ফিরিয়ে দিব। কিন্তু টুইস্ট হলো তারা কেউই জানতো না লাইভের মধ্যেই তাদের মারা হবে। আই নো আমার এই কথাগুলো শুনে একটু আনলজিক্যাল মনে হচ্ছে, তবে ভাই ভালো করে শুনুন। এই জায়গায় যে শাকিব খানের সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সিম্পল বিষয়, কোনো গ্যাংস্টারের জন্য তারা তো এত বাহাবা দিবে না। মানে ভাই যাদের সে মেরেছে ওরা কেউই ভালো মানুষ ছিল না, সবাই কোনো না কোনো ভাবে সাধারণ জনগণের ক্ষতি করেছে। তাই সবাই লাইভে শাকিব খানের গল্প শুনে এখন তাকে ভিলেন না হিরো ভাবতে শুরু করে। আর ভাই হয়তো এদের ষড়যন্ত্রের মধ্যে সাবিলা নূর মানে মুভির হিরোইন সেও কোনোভাবে মারা যায়, যার কারণেই শাকিব খান এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে। তবে হ্যাঁ, যারা তাণ্ডবকে লাভ স্টোরির মুভি ভাবতেছেন, ব্রো দিস ইজ নট এ রোমান্টিক মুভি, যেটা নিয়ে ডিরেক্টর রায়ান রফি রিসেন্টলি মুখ খুলেছিল। আর এই টিজারে যে শাকিব খানকে দেশে 10 নাম্বার বিপদ বলা হচ্ছে, ওয়েট এটা কিন্তু শুধু এই ক্যারেক্টারের অ্যাটিটিউডের জন্য রাখা হয়নি। দিস মিন এর আগেও সে অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, যার কারণে পুলিশ থেকে শুরু করে পলিটিশিয়ান সবাই একে দেখে ভয় পাচ্ছে। এবং মুভিতে লাভ স্টোরি, অ্যাকশন, ইমোশনাল সবকিছু থাকার পরেও ঘুরে ফিরে শেষটা এমনই হতে পারে। শুরুতে মেগাস্টার মুভির ম্যান ভিলেন হলেও লাস্টে সাধারণ জনগণের মাসিয়া হয়ে উঠবে। আর ভাই আপনারা হয়তো জানেন না, এই টিজারটা আসার পর ডিরেক্টর রায়ান রফি বলেছে ফরকাস্টে হয়তো আমি কিছুই দেখাতে পারিনি। লাইক দিস সিরিয়াসলি, টিজারে এত কিছু রিভিল হওয়ার পরেও বান্দা ইন্টারভিউতে এসে কনফিডেন্স হয়ে বলতেছে এখানে তো কিছুই ছিল না, আসলে এই সিনেমার মধ্যে আরো অনেক কিছু আছে। ডিরেক্টর রায়ান রফি ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। মানে ভাই তিনি ভালো মতোই জানে দর্শকরা কি দেখলে আকর্ষিত হবে এবং কি দেখলে হলে তালি সিটি মারবে। তাই এমনটাও হতে পারে টিজারে আমরা যা কিছু দেখতে পেয়েছি ওটা ফার্স্ট হাফেই খতম। এই কারণে এই সিনেমার গল্পে যে কি থাকবে ওটা একমাত্র রায়ান রফি ছাড়া কেউই জানে না। সাথে যদি কথা বলি তাণ্ডবে কোন অ্যাক্টরের ক্যামিও থাকবে, কারণ যেহেতু এটা দিয়ে একটা ইউনিভার্স চালু হবে, তাই অবভিয়াসলি কোনো না কোনো অ্যাক্টরের ক্যামিও এখানে অবশ্যই থাকবে, যাকে নিয়ে পরবর্তীতে ডিরেক্টর একটা ডিটেল মুভি তৈরি করবে। তো ভাই বর্তমান রিপোর্টের অনুযায়ী এখানে আফরান নিশু বা সিয়াম থাকতে পারে, বাট নট কনফার্ম। বাকি তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির কনফার্ম একজন মেম্বার হতে পারো। তাই দেরি না করে ফেল। বাই।